বিশেষ করে এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে তো জাতিরা নষ্ট করে ছেড়েছে। ভালো কাজ করে তো ভাই ভাইরাল হওয়া বিশাল কঠিন ব্যাপার। ভালো কাজ করতে করতে জীবন শেষ করে ফেলবেন, দেখবেন কেউ চেনে না, কেউ জানে না, আপনার তত বেশি সুনাম হয় না। কিন্তু আকাম একটা কইরা দেখেন, একটা উল্টাপাল্টা করে দেখেন, দেখবেন রাতারাতি আপনি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে গিয়েছেন, গোটা দুনিয়া আপনাকে চিনে ফেলেছে, আপনাকে চিনতে আর বাকি থাকছে না। এই কারণে টিকটকের নামে, রিলসের নামে, শর্টসের নামে একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, যারা চাই কোনোভাবে ভাইরাল হবে, মানুষ তাদেরকে আঙ্গুল তুলে তাদের দিকে ইশারা করবে, তারা সেলিব্রিটি হবে। অথচ আল্লাহ নবী এর বিপরীতটা বলেছেন যে কারো ক্ষতির জন্য এটা যথেষ্ট তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। এজন্য যারা আছেন অনেক ভালো কাজ করেন কিন্তু গোপন আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যার মধ্যে তিনটা গুণ থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। তিন গুণ। এক নম্বর গুণ হলো সে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। দুই নম্বর গুণ হলো সে ধনী। ধনী মানে টাকাওয়ালা না, অন্তরের ধনাঢ্যতাই আসল ধনাঢ্যতা, অন্তরের প্রাচুর্যই আসল প্রাচুর্য। অন্তরের প্রাচুর্য মানে বুঝেন, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি কোনো বান্দার সামনে হাত পাতবো না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অল্পে তুষ্ট থাকবো, আমি কখনোই অকৃতজ্ঞতা প্রদর্শন করব না। যার দিল ধনী, তার টাকা যেমনই থাকুক তার মাথা উঁচু। আর যার দিল গরিব, ও কোটিপতি হয়ে গেল। এজন্য দেখবেন কালেকশনে যদি কখনো যান, কালেকশনে বহুত মানুষ এমন হাজারপতি, কিন্তু তার কাছে গেলে আপনি নিরাশ হবেন না। আপনার মসজিদের জন্য, আপনার মাদ্রাসার জন্য সে যতটুকু পারে অ্যামাউন্ট দিয়ে দিবে। আর বহুত কোটিপতি এমন আছে, আপনি কালেকশনে গেলে তার ওজোর, তার বিপদ, তার অভাবের কথা শুনে আপনার মনে হবে, হায় রে, যদি একটা ভাঙা থালা হাদিয়া দিয়ে আসতে পারতাম, আল্লাহর বান্দার অনেক বড় উপকার হতো। রাস্তার পাশে বসে মনে হয় 2-4 টাকা কামায় নিতে পারতো। আছে না অনেকের? আল্লাহ কম দেয় নাই, কিন্তু দিলটা বড় ছোট। এজন্য নবী বলেন যে আল্লাহ ভালোবাসেন ওই বান্দাকে যার মধ্যে তিনটা গুণ আছে। এক নম্বর গুণ তাকি, আল্লাহকে ভয় করে। দুই নম্বর গুণ গানি, অন্তরের প্রাচুর্য, অন্তরের সচ্ছলতা তার আছে। তিন নম্বর আল খাফি, সে গোপন, সে লুকায়িত। এজন্য আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। ভালো করে মাথায় গেঁথে নেন। নবীজি বলেন, একজন মানুষের ক্ষতির জন্য, অনিষ্টের জন্য, অকল্যাণের জন্য এটাই যথেষ্ট আইয়ুশারা ইলাইহি বিল আসাবি, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। এর মানে কি আমাকে বলেন তো? কমন জিনিসের দিকে মানুষ আঙ্গুল তুলে ইশারা করে না আনকমনের দিকে ইশারা করে? কিছু মানুষ চাই আনকমন হয়ে চলবে এলাকার ভেতরে, এমন কাপড় পরবে সবার নজর পড়বে, মোটরসাইকেল চালালে পেছন থেকে সাইলেন্সারটা খুইলে এমন জোরে জোরে আওয়াজ করবে, এলাকার সবাই বলবে, আরে হাসছে একটা বাইকওয়ালা আমার এলাকায়, রাস্তা কাঁপিয়ে কাঁপিয়ে চলে গিয়েছে। এরকম দেখবেন কিছু লোক চাই তার উপর নজর পড়ুক। গাড়ি কিনলে এমন একটা কালারের গাড়ি কিনবে, মাশাআল্লাহ, সবার যাতে নজরটা পড়ে। একটা মোবাইল থাকলে, ধরেন আইফোনও যদি থাকে, বুকে একটা পকেট লাগাবে এবং এটাকে সোজা না বাঁকা করে ঘুরায় রাখবে, পেছন থেকে যাতে ক্যামেরাটা দেখে, সামনে তো সবাই একই, পেছন থেকে ক্যামেরা দেখে যাতে সবাই বোঝে মাশাআল্লাহ এ আল্লাহর বান্দার একটা আইফোন আছে। এরকম নিজেকে ভাইরাল করার, নিজেকে হাইলাইট করার একটা অসুস্থ প্রবণতা এই জাতির ভেতর নাই? বিশেষ করে এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে তো জাতিরা নষ্ট করে ছেড়েছে। ভালো কাজ করে তো ভাই ভাইরাল হওয়া বিশাল কঠিন ব্যাপার। ভালো কাজ করতে করতে জীবন শেষ করে ফেলবেন, দেখবেন কেউ চেনে না, কেউ জানে না, আপনার তত বেশি সুনাম হয় না। কিন্তু আকাম একটা কইরা দেখেন, একটা উল্টাপাল্টা করে দেখেন, দেখবেন রাতারাতি আপনি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে গিয়েছেন, গোটা দুনিয়া আপনাকে চিনে ফেলেছে, আপনাকে চিনতে আর বাকি থাকছে না। এই কারণে টিকটকের নামে, রিলসের নামে, শর্টসের নামে একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, যারা চাই কোনোভাবে ভাইরাল হবে, মানুষ তাদেরকে আঙ্গুল তুলে তাদের দিকে ইশারা করবে, তারা সেলিব্রিটি হবে। অথচ আল্লাহ নবী এর বিপরীতটা বলেছেন যে কারো ক্ষতির জন্য এটা যথেষ্ট তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। এজন্য যারা আছেন অনেক ভালো কাজ করেন কিন্তু গোপন আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। খ্যাতির বিড়ম্বনা কি জিনিস মরার পরে বুঝবেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এত বড় ইমাম মারা গেলেন, এক লোক তার স্বপ্ন দেখলো, তার এক শাগরেদ জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কবরে আমার আযাব হয় নাই, আল্লাহ আমাকে শান্তি দিয়েছেন। বললেন, আচ্ছা, কিন্তু কোনো ব্যাপার নিয়ে আপনি কোনো ঝামেলা ফেস করেছেন কিনা, বা কোনো ব্যাপারে আপনার পেরেশানের সম্মুখীন হতে হয়েছে কিনা? তিনি বলেন, হ্যাঁ, একটা জিনিস নিয়ে আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম, পেরেশানের শিকার হয়েছিলাম, সেটা হলো আইয়ুশারা ইলাইয়া বিল আসাবি, আমার দিকে যে আঙ্গুল তুলে ইশারা করা হতো। আমি যে একটা পাবলিক ফিগার হয়েছিলাম, এটাই আমার জন্য একটা পেরেশানির বিষয় হয়েছিল। কারণ মানুষ যখন প্রসিদ্ধ হয়, দিনকে দিন তার ভেতরে বিভিন্ন ফিতনা এসে বাসা বাঁধতে থাকে,
এবং শয়তানও তাকে বিভিন্ন ফিতনার সম্মুখীন করা তার জন্য বড় সহজ। এজন্য যারা অনেক ভালো কাজ করেন কিন্তু সেলিব্রিটি হতে পারেন না, নারাজ হয়েন না রে ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কারণ মর্যাদা পুরোটা আল্লাহর কাছে বাকি রয়ে গেছে, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় মানুষ কি বললো না বললো দেখার বিষয় না। আরে 100 বছর পর আপনারে চিনবে কে? আপনার কবরের পাশেই বা আসবে কে? এমনকি আপনার 3 পুরুষ 4 পুরুষ পর আপনারই তো মনে রাখবেন। আমরা কয়জন মনে রেখেছি আমাদের পূর্বপুরুষকে? দাদার নাম জানি, দাদার বাপের নাম হয়তো জানি, পরদাদার নাম, দাদার দাদা তার দাদার নাম কয়জন জানি? তো যাদের ঔরসে আসলাম দুনিয়ার বুকে ওদেরকেই তো স্মরণ রাখি নাই, অন্য মানুষকে স্মরণ রাখার তো প্রশ্নই আসে না। এজন্য দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার চিন্তা করে লাভ নাই, রবের নিকট যদি গ্রহণযোগ্য হতে পারি তাই আলহামদুলিল্লাহ। এজন্য নিজের নেক আমলগুলো যদি গোপন থাকে আল্লাহ শুকরিয়া আদায় করেন, এটা কোনো পেরেশানির বিষয় না। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের আমলগুলোকে গোপন রাখার তৌফিক দান করুন। শেষ করি নবীজির একটা হাদিস শুনিয়ে, সহিহ বুখারীর হাদিস, একটু লম্বা হাদিস, আমি জাস্ট মূল কথাটা বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেন, ধ্বংস হোক গোলাম, রৌপ্য মুদ্রার গোলাম, সুন্দর কাপড়ের গোলাম, সুন্দর চাদরের গোলাম, যাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাদেরকে দিলে তারা মহা খুশি, না দিলে মহা বেজার। আল্লাহ নবী অভিশাপ দিয়ে বলছেন, ওরা বিপদে পড়লে বিপদেই পড়ে থাকুক, কোনোভাবে বের হতে না পারুক, ওদের পায়ে কাঁটা ঢুকলে ঢুকেই থাকুক, কোনোভাবে বের করতে না পারুক। এরপর নবী বলেন, তবে সুসংবাদ ওই বান্দার জন্য যে জিহাদে নিজের ঘোড়ার লাগাম ধরে আছে, যে এমনভাবে দুনিয়াতে অবমূল্যায়িত যে সে তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, সে কখনো কোথাও থাকলে মানুষ তাকে মূল্যায়ন করে না, বাহিনীতে তাকে দায়িত্ব দিলে পেছনে পেছনে রাখে, সামনে তাকে আসতে দেয় না। তো এইরকম অপরিচিত অখ্যাত অজ্ঞাত ব্যক্তি, দুনিয়াতে যাকে কেউ চেনে না কিন্তু আল্লাহর কাছে বড় দাম, আল্লাহ নবী বলেন সুসংবাদ তার জন্য। এজন্য আল্লাহ রসুল বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার 2টা জীর্ণ শীর্ণ কাপড় আছে, মানুষের দরজায় দরজায় ধাক্কা খায়, দুনিয়াতে কেউ চেনে না কিন্তু আল্লাহর কাছে এত দামি। মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর নামে কোনো কিছু কসম করে বলে, আল্লাহ তার সম্মানার্থে তার কসমকে রক্ষা করে, আল্লাহ তাকে নিরাশ করে না। এজন্য আমাদেরকে দামি হতে হবে জমিনে না আসমানে। আসমানে দামি হলে আল্লাহ যদি অটো দুনিয়াতে বানায় দেয় আলহামদুলিল্লাহ, কোনো আমল আপনি চান নাই প্রকাশ করতে, আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের ভেতরে এই প্রবণতা থাকা এটা নিষিদ্ধ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান